আমার একটা ছেলে নাই, কোনোটা আমার সংসারের কায়মন আমার স্বামীর কি ছেলের কি আমার, যেমন আল্লাহর কাছে চাওয়া যায় তেমন ওকে বলি আমার যেটুকুন একটু ভালো পাই তখন ওর কাছে আসে এরকম কামনা। চোখ কার নষ্ট হলো, কার একটা বাচ্চা নাই, আমি একটা বাচ্চা আল্লাহর কাছে কাঁদলে চাইলে পাওয়া যায় না। মসজিদে যেমন যাই, আমাদের এই মসজিদে এখানে আইসা কাঁদায় তখন ওইটা পাই, ওই জন্য সব এখানে আসে। বহু মানুষকে আরোগ্য প্রদান করে আসছে এই পাথর। এমনই বিশ্বাস নিয়ে গড়ে উঠেছে এই মন্দিরটি। কিভাবে প্রতিষ্ঠিত হলো? প্রতিষ্ঠিত কিভাবে দেখলেন? স্বপ্ন দেখাইতো, স্বপ্নতে দেখাইতো যে পাহাড় ফেলিস না, আমাকে উঠেলে আচ্ছা, পাহাড় মানে এটা কি? ঢিকিতে চিরা করতো, পাহাড়টা দিত কিভাবে, তো এভাবে দিলে তো থালি মারতো। এই পাথরটা হচ্ছে প্রথমে ঢিকির যে নিচে জায়গাটা থাকে, হ্যাঁ, ওই জায়গায় প্রতিষ্ঠিত ছিল। এতটি ধান দিয়ে পাহাড় পড়তো, পাহাড়ে তো যেমন আমাকে একটা মারলে লাগে সেরকম আর বাড়ি পড়তো লাগতো, তার লাগে বলতো রাইতে স্বপ্নে আমার মাকে যে পাহাড় ফেলিস না, আমাকে উঠেলে। আমার খুব জোর লাগালো, এইভাবে বলে আমার মা করে না যে না খাটলে আমি খাইতে পাবো না। তারপর আমার বাবা বলছে যে না এটা উঠিয়ে দেখি, তুমি পরে তখন যদি না কিছু হয় তো আমি আবার বসিয়ে দেবো। দিয়ে আমার বাবার মার ধান বস্তা ভিজাই আছে যে আবার কুটবো সকালে। আমার বাবার মার ধান থাকলে আমার বাবা খুঁড়ে তুলতে গেল, তুললে তো দেখছে যে ঠিক সুন্দর তলে মাটিতে ছাপলে আবার সুন্দর ঠাকুর। ওই পিঠে গড় কত সালে? ওইটা 98 বনে 2 বছর আগে, তার মেলা দিন মানে আমরা তখন ছোট। হ্যাঁ, 98 বনের অনেক আগে, অনেক আগে, মানে যে আমরা ছোট তো ওই খাটন থেকে মানুষ করেছে আমার বাবা মা এরকম। আচ্ছা, এখন তো আজকে বৈশাখ মাসের 4 তারিখে আমাদের বৈশাখ মাস কি হচ্ছে প্রতি বছর? না, প্রতি বছরে হয় না, চৈত্র মাসে হয়। তো আমাদের চাঁদের ফেরে আমার তিথির ফেরে মানে আমার ইয়ে হয়, ওই চৈত মাসে না হলেও আমার এই বৈশাখ মাসের 4 তারিখে গেল এই পূজা। তারপরে ঘুরে বছর যাবে, এখন চৈত্র মাসে হবে কি বৈশাখ মাসে যাবে এরকম। আচ্ছা, এই জায়গায় এখানে যে মন্দিরটি স্থাপিত হয়েছে, এখানে অনেক মানুষ আমি দেখলাম যে সকালবেলা থেকে আসছে যাচ্ছে, ওনারা কোন বিশ্বাস থেকে আসেন এটা কি বলতে পারবেন? ওদের বিশ্বাস মানে ধরেন আমার পায়ে লাগলো কি আমার একটা ছেলে নাই, কোনোটা আমার সংসারের কায়মন আমার স্বামীর কি ছেলের কি আমার, যেমন আল্লাহর কাছে চাওয়া যায় তেমন ওকে বলি আমার যেটুকুন একটু ভালো পাই তখন ওর কাছে আসে এরকম কামনা। চোখ কার নষ্ট হলো, কার একটা বাচ্চা নাই, আমি একটা বাচ্চা আল্লাহর কাছে কাঁদলে চাইলে পাওয়া যায় না। মসজিদে যেমন যাই, আমাদের এই মসজিদে এখানে আইসা কাঁদায় তখন ওইটা পাই, ওই জন্য সব এখানে আসে। আচ্ছা, এই মন্দিরটা স্থাপন করতে আপনার পরিবার থেকে কোনো সমস্যা করেছে কি? না, আমাদের পরিবার না, গ্রামবাসী কেউ না, এগুলা করা গেছে মানে সবাই বাইর থেকে চাই চিন্তা মানে চাঁদা তুলে, আমার বাবা মা নিজে থেকেও না। আচ্ছা, তাহলে এই পূজাটা করলাম, তাও আমি মানে আমার মা যেত, আমার মা মারা গেল তখন আমার নাম এখন আমি দিচ্ছি, আমি সব গ্রাম থেকে চাইলে এনে পূজা দিচ্ছি। যে মনে হলো যে দান করি 1 হাঁড়ি 5 চাল 1 কেজি ডাউল, ওরকমভাবে জলটা জ্বালিয়ে যাচ্ছে, মানে আমাদের জাতির মধ্যে সেবাটা মানে আমরা খানাটা দিচ্ছি। আচ্ছা, মানে এটা হচ্ছে সব জায়গা থেকে আপনার একটা যে যেমন সামর্থ্য আছে, হ্যাঁ, যে যেমন সামর্থ্য, কে 1 কেজি দিলে, কে হাফ কেজি দিলে, কে 5 কেজি দিলে, কে ধরেন 1 পয় দিলে আমাকে, আমি ওভাবে নিয়ে এনে জমা করে আমি আজকে অনুষ্ঠানটা করলাম। এখানে এসে দুপুরে খাবার খায় হ্যাঁ, আলো হ্যাঁ, ওরা দিয়ে এসেছে আমি খাই নেবো, আমাকে ভয় লাগলো যে আল্লাহ যদি আমার কিছু খারাপ করে, তো যারা লিয়েছে তারা খেলে সবাই মিলে খাবো দাবো করবো, ওরকমভাবে অনুষ্ঠান করলো। এখানে সকালবেলা থেকে কেমন মানুষ হয়েছে? মানুষ 3000 3,500 লোক হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা সবারই কাছে চিনতে সবার কাছ থেকে নিয়ে আমাকে পরিচালনাটা করাটা খুবই একটু কষ্টকর হচ্ছে। তাই আমি সরকারের কাছে কিছুটা চাইছি কি যে সহযোগিতা যদি করে তাহলে আর মন্দিরটা করার জন্য আমরা বেশিরভাগই সরকারের কাছে অনুদানটা চাই। এখানে আপনার 4 বছর থেকে আসি এই মন্দিরে, আমার বাড়ি রানীহাটি। এখানে আইসা দিনমনটায় দেখাশোনা যেটুকুনি পারা যায়, কিন্তু এখানে চাহে চিনতে আপনার 2,500-3 হাজার লোককে খাওয়া দাওয়া হয়। গ্রামে গ্রামে আপনার চাহে চিনতে সবারই পরিবারে চাহে চিনতে আইনে এখানে রান্না করে খাওয়া দাওয়া হয়। এখানে বৎসরে আপনার একবার করে পূজা হয়, মাতার পূজা উপলক্ষে এই পূজাটা আপনাদের হয় আমাদের বাবা রঘুনাথের নামে। খরচ কেমন হয়? খরচ আপনার 30 থেকে 35 মতন, আইডিয়ার উপর আপনার বলছি। সবগুলোই কি টাকা উঠে? সব কোনো চাহে চিন্তা আমাদের টাকা, এখানে কোনো কারোর টাকা নাই। চাহে চিন্তায় যে যা পারে দেয়।
তো আপনারা কি এখন এই মন্দিরটা দেখতে পাচ্ছি, মন্দিরটা রং করা না, এখন দেখতে পাচ্ছি অনেকটা আরো সংস্কারের কাজ প্রয়োজন। তো আমাদের এটা যদি সরকার কোনো সহযোগিতা আমাদেরকে করে তাহলে এই মন্দিরটা যদি করে দেয়, তাছাড়া আমাদের কোনো শক্তি নাই। আপনার এই গ্রামের সবাই মিলে আমরা এখানে গরিব মানুষ তো করার মতন শক্তি হয় না। সরকার কোনো কিছু দিয়ে আমাদেরকে মন্দিরটা করে দেয় এখানে তাহলে কি ভগবান। প্রতিদিন মানুষ আসে? এখানে প্রতিদিনই মানুষ আসে না, মাঝে মধ্যে পূজা হয়, ওই পূজার দিন আসে। আর এই মানাজনা করে, মানে কেউ উপকার পায় কিছু দিয়ে, ওই সূত্রে আসে। আপনার কাউরি বাচ্চা কাচ্চা হয়, কাউরি কোনো অসুখ বিসুখও ভালো হয়, কি কাউরি চোখ ভালো হয়, এগুলো শুনতে পাওয়া যায়। এখানে আসে তারাই আসে, আর এই বাড়ির লোক প্রতিদিনই পূজা করে। এখানে প্রার্থনা করছি যে মন্দিরটা জানে যায়, জানে আমাদের এই গ্রামের জন্য সবারই নাম হয় যে একটা মন্দির আছে গ্রামটাতে, একটা প্রতিষ্ঠানে আছে একটা মন্দির। এটাই হলো এটা গরিব জানে মানুষ, সরকারের কিছু জন্য নাই, কিছুই নাই, চাইয়ে চিনতে দিচ্ছে, কত ই করে ই কোথায় করছে। পাবে? এত জনগণকে খাইতে দিতে কোথায় পাবে? সবাই দিচ্ছে, খাওয়াইতে পারছে না, তো করে না তো। দেখেন তো কত ছোট হয়ে আছে মন্দিরটা, মন্দিরটা বড় করতে পারে না, গরিবের লেগে পারে না। আসতে পারে না, আসছে আবার আর যদি সামনে পারে না। বড় লোক হলে তো হয়ে যেত কবে, পারে না বলে এই তো সরকারের কাছে এত প্রার্থনা করে বলছে। এই জানে করে দেয় সরকার, এটা জানে গরিব